আসসালামু আলাইকুম। আমরা যারা ইউটিউবে কাজ করি বা ফেসবুকে ভিডিও আপলোড করি তাদের কিন্তু ভিডিওর জন্য থাম্বনেইল তৈরি করতে হয়, তাই না? আমরা একটা ছবি তৈরি করি যেই ছবিটা আমাদের ভিডিওতে দর্শককে ক্লিক করার জন্য আকর্ষণ করে এবং এটাকে সাধারণত থাম্বনেইল বলে। আর এই থাম্বনেইলের ছবিটা অনেক সময় কিন্তু বিভিন্ন কারণে আমাদের মোবাইল দিয়ে তোলার কারণে হতে পারে, ক্যামেরার কোনো কারণে হতে পারে বা বিভিন্ন সমস্যার কারণে সেই থাম্বনেইলের ছবিটা কিন্তু একটু আনক্লিয়ার থাকে বা অস্বচ্ছ থাকে বা ব্লারি টাইপের থাকে, রেজুলেশন ভালো থাকে না, যার কারণে আমার থাম্বনেইলটা খুব বেশি একটা ভালো হয় না। তখন প্রয়োজন পড়ে আমাদের সেই থাম্বনেইলের ছবিটাকে আপস্কেল করা বা হাই রেজুলেশন করা। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি মাত্র 1 মিনিটেই আপনার যে কোনো একটি ব্লারি টাইপের ভিডিওকে বা লো রেজুলেশনের ভিডিওকে হাই কোয়ালিটি করতে পারেন বা আপস্কেল করতে পারেন। সো ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন। ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না, কেননা আমরা এই ধরনের নিত্য নতুন সব ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করতেই থাকি, ফেসবুক পেজেও আপলোড করতে থাকি। সো লেটস গেট স্টার্টেড। সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু আওয়ার স্ক্রিন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কিভাবে আপনি একটি লো রেজুলেশনের ছবিকে আপস্কেল করতে পারেন। সো আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের থাম্বনেইলের জন্য এই ছবিটি আমরা স্ক্রিনশট দিয়েছি বা আমাদের ক্যামেরায় তুলেছি, বাট এই ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন রেজুলেশন খুবই খারাপ। মানে যখন আমরা জুম করলাম ছবিটা তখন রেজুলেশন কিন্তু ফেটে যাচ্ছে, ঠিক আছে, ছবিটা ফেটে যাচ্ছে। একইভাবে আমরা যদি এই ছবিটা দেখি, এই বাচ্চার ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন জুম করলে ছবিটা ফেটে যাচ্ছে বা ছবির রেজুলেশন অনেকটা লো। এই বাচ্চার ছবিটাও একই রকম, যখন আমরা একটু জুম করছি তখন আপনারা দেখতে পাচ্ছেন ফেটে যাচ্ছে, ঠিক আছে। আমরা যদি এই কুকুরটার ছবি দেখি, একইভাবে আমরা যখন এটা জুম করছি ফেটে যাচ্ছে। সো এই ছবিগুলোকে কিভাবে আসলে আপনারা আপস্কেল করতে পারবেন মাত্র 1 মিনিটে, সেটাই দেখাবো। সো আপস্কেল করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন HitPaw Photo Enhancer এর এই ওয়েবসাইটে, আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে সরাসরি চলে আসবেন। এখান থেকে এটা আপনি চাইলে এখানে ট্রাই ইট ফ্রি এখানে ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে। সেই সাথে আপনারা যারা কিনে ব্যবহার করতে চান আগে ভিডিওটি দেখুন, যদি আপনাদের প্রয়োজন পড়ে তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু এখান থেকে কিনে নিতে পারেন, ঠিক আছে। সো HitPaw কিন্তু খুবই জনপ্রিয় এবং খুবই পপুলার একটি সফটওয়্যার, এআই বেসড সফটওয়্যার সলিউশন কোম্পানি, যারা সারা পৃথিবীতে মাল্টিমিডিয়া রিলেটেড যে সমস্ত সলিউশনগুলো আছে এআই বেসড সেগুলো কিন্তু আসলে দিয়ে থাকে, প্রোভাইড করে থাকে, ঠিক আছে। সো আপনারা চাইলে এই সফটওয়্যারটি ডাউনলোড করে ইউজ করে দেখতে পারেন। আগে দেখুন আমার ভিডিওটি কিভাবে এটা কাজ করে, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন একটি ঘোলা ভিডিও, তারপরে এই ভিডিওটি কিভাবে আসলে ক্লিয়ার করে দিচ্ছে। সো আমরা দেখি আসলে এটা কতটা কাজ করে, ঠিক আছে, আমাদের সেই ছবিগুলোকে কতটা ক্লিয়ার করতে পারে। সো আমরা এটা এখান থেকে ডাউনলোড করার পর ইনস্টল করে নিয়েছি। ইনস্টল করার পরে আমরা সরাসরি এটাকে ওপেন করলাম। ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে এসেছে, যেই ইন্টারফেসে আপনাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফাইলস হেয়ার, মানে এখান থেকে আপনাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে বলা হচ্ছে। সো এখানে কিছু আসলে আই ওয়ান্ট হ্যাভ এ ট্রাই আওয়ার ইউজ আওয়ার স্যাম্পল, ঠিক আছে। এখানে কিছু স্যাম্পল দেওয়া আছে, আপনি যদি এই স্যাম্পলগুলো থেকে কোনোটা আসলে ক্লিয়ার করে দেখতে চান কেমন হয় সেটা দেখতে পারেন। যেমন আমরা যদি এই ছবিটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাকে কিছু আসলে স্যাম্পল দেখানো হচ্ছে যে এটা আসলে কিভাবে কাজ করবে। দেখানো হয়ে গেলে জাস্ট প্রিভিউ এআই ইফেক্ট এগুলো কমপ্লিট হয়ে গেলে আপনি দেখানো শেষ। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছবিটা কি পরিমাণের ঘোলাটে, ঠিক আছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। এটাকে কিভাবে আসলে ক্লিয়ার করে ফেলে সেটা আমরা চলুন একটু দেখে নিই, ঠিক আছে। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন 3টা মডেল আছে। একটা জেনারেল মডেল, যেটা আপনি ন্যাচারাল পিকচার ক্লিয়ার করার ক্ষেত্রে প্রয়োজন পড়বে। একটা হচ্ছে ডিনয়েজ মডেল, যেটা আপনার আসলে নর্মাল যে কোনো ছবি আসলে আপনি ক্লিয়ার করতে পারবেন। এবং যেটা ফেস মডেল, যেখানে আসলে ছবি আছে আপনার ফেসটা দেখা যায়, এই ধরনের ছবির ক্ষেত্রে আপনি ফেস মডেলটা সিলেক্ট করবেন। এবং যদি কোনো সাদা কালো ছবিকে আপনি কালার করতে চান তাহলে সেক্ষেত্রে এখানে কালারাইজ মডেলটা আপনি সিলেক্ট করবেন। সো আমরা ফেস মডেল দিয়ে এটাকে যদি এখান থেকে প্রিভিউতে আসি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা এখন ক্লিন করা হচ্ছে, স্ক্যান করে ক্লিন করা হয়ে গেলে এখন আমরা এটা এই পাশে আসলে বিফোর এবং এই পাশে আফটার দেখতে পারবো, ঠিক আছে। এটা চলুন আমরা এবার একটু দেখে নিই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আগে ছিল এরকম, এই পাশেরটা আমরা জুম আউট যদি করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আগের ছবিটা একদমই ঘোলাটে ছিল এবং এটাকে এখন কিন্তু একদম ক্লিয়ার করে ফেলেছে, ঠিক আছে। এটাকে আপনি এখান থেকে চাইলে জুম করেও দেখতে পারেন। দেখতে পাচ্ছেন যে আকাশ পাতাল কিন্তু পার্থক্য রয়েছে। সো একইভাবে আমরা যদি অন্য আরেকটা ছবি, আমাদের ছবি এখান থেকে আনি, যেমন আমরা এখান থেকে ডেস্কটপে এসে আমাদের যেই ছবিটা আমরা আনতে চাচ্ছি, এখান থেকে এসে আমরা আমাদের এই ছবিটা আনবো, এটাকে ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পরে দেখতে পাচ্ছেন এটা রেজুলেশন খুবই 52 হয়ে আছে আর কি, খুবই খারাপ হয়ে আছে। এই জন্য আমরা এটাকে এখান থেকে ফেস মডেলে সিলেক্ট করে দিয়ে এখান থেকে
প্রিভিউতে যাব। ওয়াও, প্রিভিউতে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছবি এবং এই ছবির মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে, একদম নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছে। ঠিক আছে, যদিও একটু আর্টিফিশিয়াল মনে হচ্ছে, বাট হওয়ারই কথা, কারণ হচ্ছে এটা এআই করেছে এই জন্য। বাট তারপরেও কিন্তু ছবিটা অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, আগের যেই ছবিটা ছিল আপনারা দেখতেই পাচ্ছেন দুই পাশে দুইটা ছবির মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য রয়েছে, তফাৎ রয়েছে। ঠিক আছে, এরপরে যদি আমরা একইভাবে এখান থেকে এই ডগের ছবিটা নিতে চাই, ঠিক আছে, যেমন আমরা এই বাচ্চার ছবিটা দেখতে পাচ্ছেন যে খুবই ঘোলাটে, এই ছবিটা যদি আমরা ইউজ করতে চাই তাহলে এই ছবিটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব, বেবির ছবিটা সিলেক্ট করে দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা কত পরিমাণে এটা আসলে মানে ঘোলাটে। এটাকে আমরা প্রিভিউ দিব। এটাকে প্রিভিউ দেওয়ার পরেও আপনারা দেখতে পাচ্ছেন যে এটাও কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার হয়ে যাওয়ার পরে জাস্ট আপনি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করলেই এখানে এক্সপোর্টে চলে যাবেন। এখান থেকে এক্সপোর্ট সাকসেসফুলি ওপেন ফোল্ডারে গিয়ে আপনি কিন্তু যেই ফোল্ডারে সেটা এক্সপোর্ট হয়েছে সেটা পেয়ে যাবেন। ঠিক আছে, খুব সুন্দর রেজুলেশন কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, সো এইভাবে আপনি করতে পারবেন। আর আপনার ছবিটা যদি ন্যাচারাল কোনো ছবি হয় তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে জেনারেল নয়েজে ক্লিক করে আপনার ছবিটাকে করে নিতে পারবেন খুব ইজিলি। ঠিক আছে, সো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা HitPaw ফটো এনহান্সার ব্যবহার করে আপনাদের যে কোনো ঘোলাটে ছবি বা লোয়ার স্কেলের ছবিকে আপ স্কেল করে নিতে পারবেন, কোয়ালিটি একটু ইনক্রিজ করে নিতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সেই সাথে HitPaw ফটো এনহান্সারের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে ট্রাই ইট ফ্রি নাওতে ক্লিক করে কিন্তু ফ্রিটা চেক করে নিতে পারেন। আর যদি আপনার মনে হয় এটা আপনি কিনে ব্যবহার করা আপনার প্রয়োজন তাহলে সেক্ষেত্রে সেটাও আপনি করতে পারেন অ্যাজ পার ইউর উইশ। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।